থেকে কিছুক্ষণ কথা বলার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার সেই তৌফিক দান করুন। সকলে বলুন না আমিন। শুহাদায়ে কারবালা, আহলে বাইতে রাসূল, আলে রাসূল, আওলাদ রাসূল, ইমাম হাসান হোসাইন, এই কথাগুলো যদি একেবারে পূর্ণাঙ্গ রূপে বলতে চাই, পূর্ণাঙ্গ রূপে যদি কেউ বলার চেষ্টা করে, এরকম জুমার পর জুমা চলে যাবে, জুমার পর জুমা, সপ্তাহ পর সপ্তাহ চলে যাবে। এরপরও আহলে বাইত রাসূলের মুহাব্বত, ভালোবাসার কথা শেষ করা সম্ভব হবে না। বলুন না সুবহানাল্লাহ। কেননা আল্লাহর নবী, হায়াতুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত রাসূলকে শুধু নবী ভালোবাসেন তাই নয়, স্বয়ং যিনি ভালোবাসা স্থাপন করেছেন ওনার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমার নবীকে বলেন কালামে পাকের মধ্যে ঘোষণা, ও নবী আপনি বলে দেন, ও নবী আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও তাহলে আমার নবীকে মুহাব্বত করো, নবীকে ভালোবাসা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা চাই না এমন কোনো বান্দা আছে? বলেন, আল্লাহকে চাই না এমন কেউ আছে? আমরা সবাই আল্লাহকে চাই, কিন্তু ওই আল্লাহ বলে যদি আমাকে পেতে হয়, আমার ভালোবাসা তুমি যদি পেতে চাও, তাহলে আমার হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করো। বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী বলে তোমরা যদি আমি নবীকে পেতে চাও, তাহলে তোমার সন্তানের থেকে আমার সন্তান, আমার আওলাদকে বেশি মুহাব্বত করতে হবে। সুবহানাল্লাহ বলে আল্লাহ। হাসান হোসাইন, হাসান হোসাইন এগুলো কি নবীর ছেলে মেয়ে নাকি নবীর মেয়ের ছেলে মেয়ে? মেয়ের ছেলে মেয়ে না? এখানে হুজুর আছে, স্পষ্ট হাদিসের মধ্যে আছে এই হাসান হোসাইন এগুলো আমারও ছেলে মেয়ে, আমার মেয়েরও ছেলে মেয়ে। বলুন না সুবহানাল্লাহ। এত ভালোবাসছে হাসানকে। ও দেখো শুধু আম মেয়ের ফোন, এখন আফ এখন আফ হাসান হোসাইন এগুলো আমার সন্তান, এইভাবে আমার নবীজি বলেছে। এই জন্য আমার নবী বলে যদি আমাকে পেতে হয়, আমার ভালোবাসা পেতে চাও, তাহলে আমার আহলে বাইত রাসূল, আমার আওলাদগণকে তোমরা মুহাব্বত করো। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এলান করেন, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী হায়াতুন নবী শপথ করে বলেন, ওই আল্লাহর শপথ করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর শপথ করে বলি, আল্লাহর কসম করে, আল্লাহর শপথ করে আমার নবী বলেন, যার হাতে আমার জান, যার হাতে আমার প্রাণ, ওই আল্লাহর শপথ করে আমার নবী বলেন, আমার আহলে বাইত রাসূলের সাথে যারা শত্রুতা পোষণ করবে, আমার আহলে বাইত রাসূলের সাথে যারা দুশমনি করবে, আমার আহলে বাইত রাসূলের সাথে যারা শত্রুতা করবে, দুশমনি করবে, আমার আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ। আমার নবী বলে যার হাতে আমার জান, আমি নবীকে যে সৃষ্টি করেছে, আমার জান আমার প্রাণ যাই আল্লাহর হাতে, ওই আল্লাহর কসম করে বলি, ওই আল্লাহর শপথ করে বলি, আমার আহলে বাইত রাসূলের সাথে যারা শত্রুতা করবে, যারা দুশমনি করবে, আমার আল্লাহ তাদেরকে কোনোদিন জান্নাত দিবে না, তাদেরকে আমার আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। সুবহানাল্লাহ বলেন। ওদেরকে জাহান্নামী বলেছেন কে? বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহর নবী যাদেরকে জাহান্নামী বলেছে, আল্লাহর নবীকে, আল্লাহর নবী যাদেরকে ক্ষমা করে নাই, আর তাদের জন্য এখন আমাদের ভালোবাসা, আমাদের ভালোবাসা দিন দিন বেড়ে যাচ্ছে। আমাদের ভালোবাসা হবে আল্লাহর জন্য, আমাদের ভালোবাসা হবে নবীর জন্য, আমাদের ভালোবাসা হবে সাহাবায়ে রাসূলের জন্য, আমাদের ভালোবাসা হবে আওলাদ রাসূলের জন্য। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নাই, সহিহ হাদিসের মধ্যে আল্লাহর নবী, হায়াতুন নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইমাম তাবরানী, ইমাম হাকিম ও হযরত ইবনে আব্বাস
তাবরানী, ইমাম হাকিম ও হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী হায়াতুন নবী মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুশমনের রাসূল সম্পর্কে কঠিন হুঁশিয়ারি দিলেন। দুশমনের রাসূল সম্পর্কে কঠিন হুঁশিয়ারি দিলেন। আমরা তো জানি যে আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ওই মানুষ হয়তো জান্নাতি। যেই 5 ওয়াক্ত নামাজ পড়বে, টুপি পরবে, মুখে দাঁড়িয়ে রাখবে, হজ করবে, আমরা তাকে ভালো মানুষ মনে করি। কিন্তু এই হাদিস খারাপ, সম্পূর্ণ উল্টো হয়ে গেল, সম্পূর্ণ আলাদা হয়ে গেল। আল্লাহর নবী হায়াতুন নবী মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বর্ণনা করেন, কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর গড়হানে কাবা তাওয়াফ করা অবস্থায়, আল্লাহর গড়হানে কাবা তাওয়াফ করা অবস্থায় মাকামে ইব্রাহিম, আল্লাহর গড়হানে কাবার পাশে একটা মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পা মোবারকের ছক, পা মোবারকের নিদর্শন রয়েছে, যেটাকে মাকামে ইব্রাহিম বলা হয়। আল্লাহর নবী হায়াতুন নবী বলেন, আল্লাহর গড়হানে কাবার তাওয়াফের পরে মাকামে ইব্রাহিমের পাশে আল্লাহর বান্দারা নামাজ পড়ার জন্য তাড়াহুড়া করে। আল্লাহর নবী বলেন, আল্লাহর গড়হানে কাবার পরে তাওয়াফের পরে মাকাম ইব্রাহিমের পাশে যদি কেউ নামাজরত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেই, তারপরেও ওই আল্লাহর বান্দার অন্তরে যদি আহলে বাইত রাসূলের মুহাব্বত না থাকে, ভালোবাসা না থাকে, আহলে বাইত রাসূলের মুহাব্বত ভালোবাসা না রেখে শত্রুতা পোষণ করে যদি ওই স্থানেও জন্মগ্রহণ মৃত্যুবরণ করে, তারপরেও ওই ব্যক্তি জাহান্নামী। সুবহানাল্লাহ। আল্লাহর গড়হানে কাবার তাওয়াফের পরে মাকাম ইব্রাহিমের পাশে যে স্থানের মধ্যে নামাজ পড়ার জন্য মানুষ তাড়াহুড়া করে 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য, ওই স্থানে নামাজরত অবস্থায় যদি কেউ দুনিয়া থেকে বিদায় নেয়, ওই মুহূর্তে যদি তার অন্তরে আহলে বাইত রাসূলের মুহাব্বত না থেকে শত্রুতা থাকে, তাহলে ওই বান্দাও জাহান্নামী। নাউযুবিল্লাহ। তো ইয়াতুন বড় হতার কি আছে? ইয়াতুন ডর হতার আছে নাকি? ইসুম এই পশ্চিম চৌধুরী জামে মসজিদ ন, হ্যাঁ, মডেল মসজিদ ন, ঢাকা বাইতুল মুকাররম জামে মসজিদ ন, জামিয়াতুল হরা মসজিদ ন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মসজিদের নাম কি? মসজিদুল হারাম। বলুন না সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর সব মসজিদে নামাজ পড়লে 1 রাকাতের সওয়াব, নাকি বাইতুল মুকাররমত গেলে বেশি সওয়াব হবে? এলে হতো না মনে করো তো, মসজিদ ইয়েন বাদ দিয়ে ইয়েন জায়গায় মনে করো দিয়ে একটা ফাঁকা বড় আবার ইয়েন হতা হইতে দিল সাহি এন হইতে বুঝে পেলে হইতে, হ্যাঁ, ইয়েন একটা ফাঁকা বড়, ইয়েন মধ্যে উজুর বড়, ইয়েন লাই ইয়েন বাদ দিয়ে ইয়েন যাগো, ইয়েন বাদ দিয়ে ইয়েন যাগো, হ্যাঁ, এলে অনেক হতো করো তো, এগুলো ঠিক না। আপনার এলাকার মসজিদে নামাজ পড়া এটা আপনার দায়িত্ব, হক। আপনার যদি ইমাম সাহেব পছন্দ না হয়, আপনি কমিটিকে জানান, আপনার অধিকার আছে। ইমাম সাহেব আমি এই দোষটা দেখেছি, এটা সংশোধন করার জন্য ওনার সাথে কথা বলে সংশোধন করার তো ব্যবস্থা আছে নাকি? নাই, আছে। কিন্তু আমরা কি করি? ইয়েন বাদ দিয়ে নাই, মনে হয় সব বেশি হবে ভালো লাগে। যদি আপনার ওইরকম মন চাই, আমি আজকে নামাজটা ওখানে পড়বো, ওইদিকে একটা কবরস্থান আছে ওখানে জিয়ারত করবো, অথবা হুজুরের ওয়াজটা অনেক সুন্দর লাগে এই জন্য নামাজ পড়বো, তার কোনো অসুবিধা নাই। কিন্তু এই মসজিদকে যদি হেলা করে, এই মসজিদকে ঘৃণা করে আপনি অন্য মসজিদে গেলে, তখন আপনার নামাজও হয় কিনা সন্দেহ আছে, নামাজ হয় কিনা কি সন্দেহ আছে। খবরদার, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন বলেন। যে কথা বলতে চেয়েছিলাম, গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মসজিদের নাম কি? মসজিদুল হারাম, যেটা হানে কাবার চতুর্পাশে যেই স্থানটা আছে, গোটা স্থানটা হলো মসজিদুল হারামের অন্তর্ভুক্ত। এরপরে দ্বিতীয় মসজিদ হলো মসজিদুল আন-নববী, তৃতীয় মসজিদ হলো মসজিদুল আল আকসা, যেটার জন্য বর্তমান ফিলিস্তিনের মানুষের রক্ত দিচ্ছে। হায় হায়, ওরা তো হয়তো মায়ের লাগে দেরি বাজি গুঁড়ো ফলন খান্না দেখিলে যদি আমি স্পষ্ট ভাষায় বলতে পারি, কারবালার কথা শুনে যার মন নরম হবে না, কারবালার কথা শুনে যার চোখে পানি বের হবে না,
বর্তমান সময়ে এসে ফিলিস্তিনের কথা শুনে যার মন নরম হবে না, যার চোখে পানি বের হবে না, ইটের মতো কাপুরুষ, ইটের মতো নিমুখ খারাপ ফাঁসান ব্যক্তি এই পৃথিবীর জমিন আর হতে পারে না। ঠিক না? কেন? এত কঠিন খবর, এত কঠিন কাজ বর্তমান ফিলিস্তিনের মধ্যে চলছে। আর ওদিকে 61 হিজরিতে কারবালার প্রান্তে ইমাম আলী আসগরের কথা শুনে যদি কেউ চোখের পানি ফেলতে না পারে, তো এই চোখের পানি ফেলে হলে না। ইমাম আলী আসগরের কথা শুনে যদি কেউ চোখের পানি ফেলতে না পারে, তা আপনার চোখের পানিগুলো কার জন্য রেখেছে? ইমাম হোসাইনের কথা শুনে যদি কেউ চোখের পানি ফেলতে না পারে, আপনার চোখের পানিগুলো কার জন্য রেখেছেন? আমার তো বোঝা আসে না। আল্লাহ, ইমাম আলী আসগর শুনেছেন, ছোট্ট দুধের বাচ্চা। ইমাম আমার নবী পরিবারের সামান্য খাবার ছিল, খাবার শেষ হয়ে গেছে, গলা শুকিয়ে গেছে, জিহ্বা শুকিয়ে গেছে। কিতাবের মধ্যে পাওয়া যায় গলা শুকায় গেছে, শরীর শুকায় গেছে, ভিতরে শুকায় যাচ্ছে, শুকাতে শুকাতে ঠোঁট পর্যন্ত শুকিয়ে গেছে, পানি নাই, খাবার নাই, কি করবে? তখন ইমাম হোসাইনের পরিবার বলে, আপনার সাথে হয়তো শত্রুতা আছে, আমাদের সাথে হয়তো শত্রুতা আছে, আমার এই ছোট্ট মাসুম দুধের বাচ্চার কাছে তো কোনো শত্রুতা থাকতে পারে না। আমার মন বলে এই ছোট্ট বাচ্চাকে দেখলে হয়তো দয়া হবে, মায়া হবে, ওনাকে নিয়ে যাও, ওনাকে দেখিয়ে কিছু পানির ব্যবস্থা করো ওনার জন্য। আর নিষ্ঠুর এজিদ এই দুধের বাচ্চা ইমাম আলী আসগরকে পর্যন্ত সার দেয় নাই, গলার ভিতরে তীর ঢুকিয়ে দিয়ে এই তীর পিছনে বের করে দিয়েছে। এগুলো আবার জান্নাতি। হ্যাঁ, এগুলো আবার জান্নাতি। ওদেরকে গালি দেওয়ার কারণে যদি আল্লাহ জাহান্নাম দেয়, জাহান্নামে যেতে রাজি আছে। নবী পরিবারকে এত কষ্ট দেওয়ার পরে যদি আল্লাহ যদি ওদেরকে গালি দেওয়ার কারণে আমাদেরকে আযাব দেয়, এই আযাব সহ্য করতে রাজি আছি, তারপরেও তাদের পক্ষে কথা বলতে রাজি নাই। তীর এইদিকে বের করে ওদিকে বের করে দিয়েছে এই ছোট্ট মাসুম বাচ্চা, দুধের বাচ্চাকে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন বলে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এলান করেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এলান করেন, আল্লাহর ঘরখানে কাবার তাওয়াফরত অবস্থায় মাকাম ইব্রাহিমের পাশে নামাজরত অবস্থায় যদি আল্লাহর কোনো বান্দা দুনিয়া থেকে বিদায় নেই, আমরা মনে করব ওই মানুষটা খুব ভালো মানুষ, ওই মানুষটা খুব ভালো মানুষ। কিন্তু না 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 না, আল্লাহর নবী হায়াতুন নবী বলে, ওই মুহূর্তে যদি আর হৃদয়ের ভিতরে আমার আহলে বাইত রাসূলের মুহাব্বত না থাকে, ভালোবাসা না থাকে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ কোনোদিন জান্নাত দিবে না, ওই ব্যক্তি জাহান্নামী। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে আমার আল্লাহ কোনোদিন জান্নাত দিবে না যেই ব্যক্তি আহলে বাইত রাসূলের সাথে গোস্তাকি করে, আহলে বাইত রাসূলের সাথে শত্রুতা করে দুনিয়া থেকে বিদায় নিবে। ওই ব্যক্তির কোনো ক্ষমা আমার আল্লাহর কাছে নাই, নবীর কাছে নাই। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর হুকুম হাকাম মান্য করে আল্লাহর প্রেমিক বানিয়ে, নবীর প্রেমিক বানিয়ে, আহলে বাইত রাসূলের মুহাব্বত ভালোবাসা, সাহাবায়ে রাসূলের মুহাব্বত ভালোবাসা হৃদয়ে স্থাপন করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সেই তৌফিক দান করুন, আমিন বলে। কেমন হোসাইন জানেন? কেমন হোসাইন একদিন হুজুর আছে এখানে, আল্লাহর নবী হায়াতুন নবীর সন্তান ইব্রাহিম এবং হযরত ইমাম হোসাইন দুইজনেই আছে। ফেরেশতা এসে বললেন, এই দুইজন থেকে এই মুহূর্তে একজনকে রাখতে পারবেন, আরেকজন আল্লাহ নিয়ে যাবে। এই দুইজন থেকে একজনকে আপনি কি রাখতে পারবেন, আরেকজন কি আল্লাহ নিয়ে যাবে। তখন ওই মুহূর্তে আল্লাহর নবী হায়াতুন নবী আপন সন্তানকে ছাড়তে রাজি হয়েছে, হোসাইনকে ছাড়তে রাজি হয় নাই। বলুন না সুবহান। কি
কিতাবের মধ্যে পাওয়া যায় তার 3 দিন পরে আল্লাহর নবীর সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমরা তো অনেকে মনে করি আল্লাহর নবীর কোনো ছেলে নাই। আল্লাহ নবীকে ছেলে ছিল না? বলেন না, ছেলে ছিল কি না? আল্লাহর নবী ছেলে ছিল, তারা ছোট্ট অবস্থায় ছোট্টকালে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বড় অবস্থায় যাদের সন্তান, যাদের আওলাদ গোটা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে বর্তমানে আছে, সেগুলো ছেলের বংশধর নয়, সবগুলো হলো আল্লাহর নবীর মেয়ের বংশধর। বলুন না সুবহানাল্লাহ। কিসের বংশধর? ছেলের বংশধর। এটা আল্লাহ ভালো জানে কেন করেছে। আল্লাহ নবীর সব ছেলেগুলো ছোট্ট অবস্থায় ছোট্টকালে আমার আল্লাহ নিয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। ওই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছি। হযরতে উম্মে ফজল বিনতে হারিস, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচী, আল্লাহর নবীর চাচী, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হযরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের স্ত্রী হযরতে উম্মে ফজল বিনতে হারিস, আল্লাহর নবীর যিনি চাচী হন, উনি আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি গত রাতে এমন একটা কঠিন স্বপ্ন দেখেছি, যে কঠিন স্বপ্নটা আমি আপনাকে বলতে সাহস পাচ্ছি না, আমার কষ্ট হচ্ছে, ভয় লাগতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কঠিন স্বপ্ন আমি কেন দেখেছি? আল্লাহর নবী বললেন, ও চাচী, আপনি বলুন, নির্দ্বিধায়, কোনো অসুবিধা নেই, আপনি সাহস করে নির্দ্বিধায় বলুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, হায়াতুন নবী, মায়ার নবী, আমি গতকালকে স্বপ্ন দেখেছিলাম আপনার শরীর মুবারক থেকে এক টুকরো গোশত কেটে আমার হাতের মধ্যে দেওয়া হলো। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি গতকাল কেমন একটা স্বপ্ন দেখেছি, যে স্বপ্ন দেখে আমি ভয় পেয়ে গেছি, আমি আতঙ্কিত হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্নটা আপনাকে বলতে আমি সাহস পাচ্ছি না, আমার ভয় হচ্ছে। আমি গতকালকে দেখলাম আপনার নূরানি শরীর মুবারক দেখে এক টুকরো গোশত মুবারক কেটে আমার কোলের মধ্যে, আমার হাতের মধ্যে দেওয়া হলো। ইয়া রাসূলুল্লাহ, এত কঠিন স্বপ্ন আমি কেন দেখলাম? আল্লাহর নবী হেসে বললেন, ও উম্মে ফজল বিনতে হারিস, তুমি কঠিন স্বপ্ন নয়, বরং তুমি উত্তম স্বপ্ন দেখেছো। বলুন না সুবহানাল্লাহ। তুমি কঠিন স্বপ্ন নয়, ভয়ানক স্বপ্ন নয়, তুমি উত্তম স্বপ্ন দেখেছো। আমার ফাতেমার ঘরে কিছুদিনের মধ্যে একটা সন্তান পৃথিবীর জমিনে জন্ম নিবে, যে সন্তান আমার কলিজার টুকরার মতো। ওই সন্তান জন্ম নেওয়ার পরে সর্বপ্রথম যার কোলের মধ্যে দেওয়া হবে সেই হলেন আপনি উম্মে ফজল বিনতে হারিস। এই জন্য আপনি আগাম স্বপ্নটা দেখে ফেলেছেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্যই তো আমরা যারা সরল মানা সুন্নি মুসলমান, আমরা বলি আল্লাহর নবীকে গায়েবের খবর রাখার ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। এখনো ফাতেমার সন্তান হই না, 9 হন না বাজি, এখনো ফাতেমার কাছে সন্তান হয়নি। হোসাইন এখনো দুনিয়াতে আসে নাই, হোসাইন এখনো দুনিয়াতে আসে নাই। উম্মে ফজল বিনতে হারিস বলে, আমি স্বপ্ন দেখেছি আপনি শরীর মুবারক থেকে গোশত কেটে আমার কোলে দেওয়া হয়েছে। আর আল্লাহর নবী বলে, আমার মেয়ে ফাতেমার কাছে কিছুদিনের ভিতরে সন্তান জন্ম নিবে। ওই সন্তান জন্ম হওয়ার পরে সর্বপ্রথম আপনার কোল মুবারকের মধ্যে দেওয়া হবে, আপনি সেটাই দেখেছেন। বলুন না সুবহানাল্লাহ। সেটাই হলো গায়েবের খবর। গায়েবের মালিক হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর সেই গায়েবের অদৃশ্য খবর রাখার ক্ষমতা যাকে দিয়েছেন আমার আল্লাহ, ওনার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না সুবহানাল্লাহ। গায়েবের খবর রাখার ক্ষমতা আল্লাহর নবীকে কে দিয়েছে? বলেন, আল্লাহ দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন বলেন। আমার মায়েরা, শুধু তাই নাই, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আমরা জানি 4 জন ফেরেশতা রয়েছে। যেই 4 জন ফেরেশতা হলো গোটা ফেরেশতা জগতের মধ্যে শ্রেষ্ঠতম ফেরেশতা। একজনের নাম হলো জিবরাইল, আরেকজনের নাম হলো মিকাইল, আরেকজনের নাম হলো ইসরাফিল, আরেকজনের নাম হলো মালাকুল মউত আজরাইল। সুবহানাল্লাহ।
কত ফেরেশতা পৃথিবীর জমিনে আছে কেউ জানে? বলেন, কত ফেরেশতা আছে পৃথিবীর জমিনে কেউ জানে না। কোটি কোটি ফেরেশতা আমার আল্লাহ আমাদের জন্য বানিয়ে রেখেছে। এই যে আজকে জুমার দিন, আজকে জুমার দিন আসমানের মধ্যে একটি ঘর আছে, যে ঘরের নাম হচ্ছে বাইতুল মামুর। আসমানের মধ্যে একটা কি আছে? বলেন বলেন, ঘর আছে, যে ঘরের নাম হচ্ছে কি? বাইতুল মামুর। ওই বাইতুল মামুরের মধ্যে প্রত্যেক জুমাবার, প্রত্যেক শুক্রবার নির্দিষ্ট একটা পরিমাণ আল্লাহর নূরানি ফেরেশতারা ওই বাইতুল মামুরের মধ্যে অবস্থান করে উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। বলুন না সুবহানাল্লাহ। এইভাবে কিয়ামত পর্যন্ত ঢুকতে থাকবে আর বের হবে না। এবার নিজেকে প্রশ্ন করেন, ওই গড়িয়ের হত্তর আর আল্লাহ ফেরেশতা বানিয়ে হতো আল্লাহই ভালো জানে। সুবহানাল্লাহ বলে। প্রত্যেক জুমাবার ঢুকবে, যারা ঢুকবে আর তারা বলেন না বের হবে না। এইভাবে প্রত্যেক জুমাবার ঢুকতেই থাকবে আর আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবে, আমাদের জন্য ফরিয়াদ করবে। সেটা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমরা পেয়েছি। বলুন না সুবহানাল্লাহ। এইভাবে কোটি কোটি ফেরেশতা। একজন ছোট্ট মাসুম বাচ্চা যখন দোলনার মধ্যে ঘুমায়, ওই ছোট্ট বাচ্চাটাকে পর্যন্ত সেভ করার জন্য আমার আল্লাহ ফেরেশতার ব্যবস্থা করে। আর ওনারা কারণ ওষুধ খাই ফরি গেল বই হনা বাজি ওষুধ খাই ফরি গেল বই ঠাক মাই যাগই এনে রাস্তার মধ্যে স্লিপ খাই ফরি গিয়ে ঠাক মাঙ্গা বাগলি আর ওনারা ফোয়া গুঁড়ো গুঁড়ো ফল সাইন না দোলনার তো ফরি যাগরি ঠ্যাং ভাঙে না। আর বাচ্চা গুরু দুষ্টু বেশি, এবার হতবার যে ফরি জাগর ভালো করত এত মরে জাগর অত মরে জাগর। হ্যাঁ, আমি চিন্তা করি মাঝে মাঝে এইভাবে আমি ফললে আমার অবস্থা খারাপ হয়ে যেত। আর ছোট্ট বাচ্চাটাকে এদেরকে ফেরেশতাদের মাধ্যমে, আল্লাহর নূরানি ফেরেশতাদের মাধ্যমে আমার আল্লাহ হেফাজত করে। বলুন না সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে হেফাজত করে আমার আল্লাহ। এইভাবে কোটি কোটি নূরানি ফেরেশতা আছে। একটা বর্ণনার মধ্যে রয়েছে হযরত জিবরাইল আলাইহিস সালামের ৬০০০ অথবা ৬০০ পাখা রয়েছে। কয়শত? ৬০০০ অথবা ৬০০ পাখা রয়েছে। আল্লাহর কাছে একটা নূরের সাগর রয়েছে। আল্লাহর কাছে একটা কি রয়েছে? নূরের সাগর রয়েছে। ওই নূরের সাগরে ওই জিবরাইল আলাইহিস সালাম দৈনিক ৬০০০ অথবা ৬০০ বার ডুব দেয়। একটা ডুব দিয়ে পুলের মধ্যে উঠে যায়। প্রত্যেকটা ফাঁকা থেকে যতগুলো ফোঁটা পড়ে, প্রত্যেকটা ফোঁটায় এক একটা ফেরেশতা আমার আল্লাহ সৃষ্টি করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। এইভাবে কোটি কোটি ফেরেশতা আল্লাহ বানায়। দেখো, যেটা বলতে চেয়েছিলাম, এই কোটি কোটি ফেরেশতাদের মধ্যে সর্দার কয়জন? বলেন, ৪ জন। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। এই ৪ জন ফেরেশতাকে আমার আল্লাহ ৪টা বিশেষ দায়িত্ব দিয়ে বসিয়ে রেখেছে। জিবরাইল আলাইহিস সালামের কাজ হলো আল্লাহর নবীদের কাছে ওহী নিয়ে যাওয়া। মিকাইল আলাইহিস সালামের কাজ হলো ঝড় বৃষ্টি তুফান এগুলো বন্টন করা। হ্যাঁ, আমি আজকে সকাল থেকে এমন বৃষ্টি শহরে বলার বাহিরে, বাড়ির মধ্যে ফোন দিতে হতো হয়ে তো বৃষ্টি নেই। অনেক হইলে ফেলছ আর শহর হতে হয় তার হতো রসরি বাজি কেন শুই আর বাড়ির না পারে জ্বর এলে জ্বর এটা ফোন দিতে হতো হয়ে জ্বর তোর নেই। তাহলে শহর হতে কি আর অনেক কি বোধ দূরে নাকি? বোধ দূরে না বাবা। এটাই আল্লাহ পাকের কুদরত। আল্লাহ চাইলে সব কিছুই পারে। আল্লাহ চাইলে সব কিছুই পারে। আল্লাহর নবী, হায়াতুন নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন ইমামে হুসাইনকে ভালোবাসতেছেন, আদর করতেছেন। ইমামে হুসাইনকে আমার আল্লাহর নবী বেশি মহব্বত করতেন। এখানে কপালে বলেন, নাকে বলেন, চোখে বলেন, মুখে বলেন, গলায় বলেন, এমন কোনো দেহের জায়গা নাই যেখানে আল্লাহর নবী আমার হুসাইনকে চুম্মা দেয় নাই, মহব্বত করে নাই। আল্লাহর নবী হুসাইনকে মহব্বত করতেছে, ভালোবাসতেছে। ওই মুহূর্তে আল্লাহর নবীর কাছে বৃষ্টির দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা হযরতে মিকাইল আলাইহিস সালাম উপস্থিত হলো। হযরতে আনাস বলে, মিকাইল বলে, হযরত আনাসের বর্ণনা, মিকাইল বলে, ও রাসূল, আপনি কি আপনার এই আদরের সন্তান নাতিকে বেশি মহব্বত করেন? বলে, হ্যাঁ হ্যাঁ, আমি আমার এই নাতিকে বেশি মহব্বত করে ভালোবাসি। হযরতে মিকাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই আদরের সন্তানকে বেশি মহব্বত করতেছেন, খুব শীঘ্রই, অতি তাড়াতাড়ি আপনার উম্মত আপনার এই সন্তানকে শহীদ করে দিবে।
খুব তাড়াতাড়ি, খুব আর্লি আপনার এই সন্তানকে আপনার উম্মতেরা কি করে দিবে? শহীদ করে দিবে। আপনি রাসূল যদি চান যে এই জায়গার মধ্যে শহীদ করবে, ওই জায়গা থেকে আমি মাটি এনে আপনাকে দিতে পারি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে কারবালার মাটি এনে আল্লাহর নবীর কাছে দিয়ে দিল। আল্লাহর নবী হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এই মাটিগুলো রেখে দাও উম্মে সালমা, এই মাটিগুলো রেখে দাও। আমি চলে যাওয়ার পরে যখন দেখবে এই মাটিগুলো রক্তে পরিণত হয়ে গেছে, ওই দিন বুঝবে আমার হোসাইন শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই মাটিগুলো কি হযরতে উম্মে সালমার কাছে রেখে দিলেন, বললেন এই মাটিগুলো যদি কি হয়ে যায়, রক্তে পরিণত হয়ে যায়, বুঝবেন ওই দিন আমার হোসাইন কি হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। ঠিক যেই দিন ইমাম হোসাইন শহীদ হয়ে গেল, ওই মাটিগুলো রক্তে পরিণত হয়ে গেছে। শুধু তাই নয়, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নের মধ্যে দেখতে পাইলেন আমার নবীকে। আমার নবীর দাড়ি মোবারকগুলো একটু কি ছিল, এলোমেলো ছিল। আমার নবীর দাড়ি মোবারকগুলো কোনোদিন এলোমেলো ছিল না, সব সময় শিরুনি দিয়ে কি রাখতো। এই জন্য শিরুনি দিয়ে সুন্দর করে দাড়ি আছড়িয়ে রাখা, এটাও আমার নবীর সুন্নাত। বলুন না সুবহান। আমার নবী এত পরিপাটি ছিল, এত সুন্দর ছিল, এত পরিপাটি ছিল, নবীর দাড়ি মোবারকগুলো হয়তো এলোমেলো হতো না। সব সময় কি ছিল, উনি পরিপাটি হয়ে রাখতো, চিরুনি দিয়ে আশ্রিয়ে রাখতো সুন্দর করে। আমার নবীর সাথে একটা কি ছিল, সবসময় একটা বক্স ছিল। এই বক্সের মধ্যে আমার নবী আতর রাখতো। এই আতর ইউজ করেন না মানুষ কমে যাগুন বেগুন বডি স্প্রে দিয়ে হালাল না স্যার, অনবাজে হারামও না স্যার। বডি স্প্রের মধ্যে বেশিরভাগ বডি স্প্রের ভিতরে কি ইউজ করে, হারাম পণ্য ইউজ করে। এই জন্য কেনার সময় একটু সাবধানতা অবলম্বন করবে। কেনার সময় একটু কি করবেন, সাবধানতা অবলম্বন করবেন। কেননা ওই বডি স্প্রের মধ্যে যদি হারাম পণ্য ইউজ করে, ওই বডি স্প্রে লাগিয়ে আপনি মসজিদে এসে নামাজ আদায় করেন, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। সুবহানাল্লাহ। কেন হবে না? নামাজের 13 ফরজের ভিতরে একটা ফরজ কি, কাপড় পাক বলেন না। অনেক গোসল করছেন, ঠিক আছে, অনেক গোসল করছেন তো ঠিক আছে, বালা পবিত্র ঈদ মাশাআল্লাহ, অসুবিধা নেই। মসজিদে দাঁড়িয়ে যে নামাজ পড়তে লাগে ইয়েও বালা জায়গা মানিলাম, কিন্তু জামাতটা তুমি স্প্রে মারি দিও, তো স্প্রে মারি জামাতও পবিত্র গিয়ে। তো 13 ফরজের মধ্যে একটা ফরজ কি বলেন, শরীর পাক, এরপরে কাপড় পাক। তো কাপড়ই এত ফাঁক আসিল, তুমি তো স্প্রে মারি না ভাগ করে দিও। এখন নামাজ আর হওয়ার সুযোগ নাই, বলেন না। এই জন্য এগুলো মারার সময় খেয়াল করবেন। আমার নবী আতর ইউজ করতেন, আতর। আপনারাও আতর ইউজ করবেন। কি ইউজ করবেন? আতর ইউজ করবেন। আতর ইউজ করার সময় সুন্নাহ নিয়ম আছে, এটা নবীর সুন্নাহ। এই জন্য কেউ যদি কাউকে আতর লাগিয়ে দেয়, আপনার আতর লাগানোর সময় বাম হাত দিবেন না। কোন হাত দিবেন বলেন? এটাও মহব্বত, এটাও ভালোবাসা। কেউ আপনাকে আতর লাগাচ্ছে, আপনি ডান হাত দিবেন, এইভাবে দিবেন, কত অ্যাঙ্গরি দেন, এটাও উস্তাদ, এটাও বিয়াদবি। এইভাবে দিবেন এবং মনে মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমার নবীর দরুদ পড়ে করে বা গায়ের মধ্যে মালিশ করবেন। এটাই যদি আমার নবীর মহব্বত, ভালোবাসার আল্লাহ নবী যদি কবুল করে, দেখবেন কিয়ামতের ময়দানে এটাও নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আতর ইউজ করবেন। কি ইউজ করবেন? আতর ইউজ করবেন। যে কথা বলতে চেয়েছিলাম, হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি একদিন স্বপ্নে দেখলাম আমার নবী একেবারে গোটা শরীর এলোমেলো, কাপড় চোপড় এলোমেলো, ধুলাবালি লেগেছে, আমার নবীর দাড়ি মোবারকগুলো পর্যন্ত এলোমেলো। আল্লাহর নবীকে প্রশ্ন করল উম্মে সালমা, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো এই অগোছালোভাবে কোনোদিন দেখি নাই, আপনি অগোছালো কেন? আপনার দাড়ি চুলগুলো অগোছালো কেন? উম্মে সালমা, আমি কারবালার প্রান্ত থেকে এসেছি, একটু আগেই আমার হোসাইনকে শহীদ করে দিয়ে হয়েছে, একটু আগেই আমার হোসাইনকে শহীদ করে দিয়েছে। আমি আর মদিনায় থাকতে পারি না, আমি কারবালায় চলে এসেছি। আমি কারবালায় এসে দেখলাম আমার হোসাইনকে শহীদ করে দিয়েছে, এই জন্য আমার শরীরের এই অবস্থা। সাথে সাথে উম্মে সালমা ঘুম থেকে উঠলে ওই মাটিগুলো দেখো মাটিগুলো আর মাটি নাই, রক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই মাটিগুলো আর মাটি নাই, রক্ত হয়ে গেছে। এই হোসাইন শহীদ হয়েছে কিসের জন্য? দলের জন্য, গাড়ির জন্য,
বাড়ির জন্য, ধনের জন্য, গাড়ির জন্য, বাড়ির জন্য হোসাইন শহীদ হয় নাই। এই পরিবারকে কারবালার মধ্যে বিলীন করে দেয় নাই। একমাত্র কারবালার প্রান্তে হোসাইন এত কিছু বিসর্জন দিয়েছে শুধু ইসলামকে জিন্দা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। কি জন্য? ইসলামকে জিন্দা করার জন্য। এই জন্য কারবালার আগের কথা বাদ, কারবালার পরের দিন থেকে মুসলমান দুই গ্রুপ। কারবালার পরের দিন থেকে কি মুসলমান দুই গ্রুপ। এটা কারবালার শিক্ষা, আমার কিছু করার নেই। কারবালার পরের দিন থেকে মুসলমান কয় ভাগ? দুই ভাগ। কেন? এই কারবালার যুদ্ধ কোনো ইহুদির সাথে হয় নাই, বুদ্ধর সাথে হয় নাই, চাকমা বার্মা কোনো ইসলাম বিরোধীর সাথে হয় নাই। কারবালার যুদ্ধ হয়েছে মুসলমানে। ওই কারবালার পরের দিন থেকে একজন হলো শুধু মুসলমান, এজিদি মুসলমান, আর আরেক দল হলো হোসাইনি মুসলমান। জানের চেয়েও প্রাণের চেয়েও আমার নবীকে বেশি মোহাব্বত করে, হোসাইনকে মোহাব্বত করে। এরা হোসাইনি মুসলমান, আরেকটা হলো এজিদি মুসলমান। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা হলাম হোসাইনি মুসলমান। আমরা কি মুসলমান? আর তারা গেল দিচ্ছি নবাজি, আর আগান আর ধরে দিচ্ছি। আর কি মুসলমান? হোসাইনি মুসলমান। আল্লাহ আমাদের সবাইকে হোসাইনি মুসলমান হিসেবে কবুল করুন, আমিন বলেন। আল্লাহ আমাদের সবাইকে